আমার ভালোবাসার প্রমাণ কিভাবে ভালোবাসবো আপনাকে, আপনার সাথে আমার আচরণ কি হবে, আমি জনগণের কথা শুনবো, জনগণের স্বাস্থ্যসেবা আমি এইভাবে আমি ইয়ে করবো। মনে করেন দুইটা দফাতে তাদের আছে 5% দেওয়া শিক্ষায়, 5% দেওয়া স্বাস্থ্য বলা হচ্ছে। প্রথমে ছিল যে NHS ন্যাশনাল হেলথ সার্ভিসের মতো ওনারা করে ফেলবেন। কতটুকু প্র্যাকটিক্যাল 5% জিডিপির ওনারা স্পেন্ড করবেন স্বাস্থ্যসেবায়? এখানে তো হয়তো আরো বেশি টাকা প্রয়োজন। তো আমার পয়েন্টটা হচ্ছিল এটা যে আমাদের রাজনীতির জন্য এমন হয় যে আমরা আসলে জনগণের কাছে অনেস্টলি তুলে ধরি যে আমরা জনগণের কাছে কি করে ধরবো। নির্বাচনে যাওয়ার আগেই এই কনভারসেশনগুলো হতে পারে এবং ওই কনভারসেশনগুলো হওয়া উচিত। আমাদের এই প্রবাসী ভাইকে, দেশি ভাই প্রবাসে ছিলেন কিছুদিন, আমাদের 22 বছর ছিলাম, 22 বছর পরে চলে আসছি বাংলাদেশে তিনি কন্ট্রিবিউট করতে চান, এটাকে অবশ্যই ধন্যবাদযোগ্য যে তার অভিজ্ঞতা এই দেশের প্রয়োজন আছে। কিন্তু উনাকে বাংলাদেশের পলিটিক্সের, যেমন আমি বললাম যে 31 দফায় আমরা 27টা দফা দিয়েছিলাম আমরা 2020 সালের আগে, 2016 সালে ভিশন 2030, এরপরে আমরা 27 দফা দিয়েছি। অন্য অন্য রাজনৈতিক দলের সাথে মিলে আমরা এরপরে আবার 27 দফা আপনার রিঅ্যারেঞ্জ করে আরও 4টা যোগ করে 31 দফা করেছি। 31 দফা আমি বলছি যে এটা আপনার পরিবর্তনযোগ্য, এবং উনি বলছে যে 31 দফার আমরা সব হেডলাইনগুলো দিচ্ছি, তাই না? আমাদের 64টা ডিস্ট্রিক্টে প্রতিনিয়ত প্রতিদিনে কোনো না কোনো ডিস্ট্রিক্টে এই 31 দফার উপরে বয়ান দেওয়া হয়। কোন দফায় হেডলাইনে? শুধু হেডলাইনটা। এখন যদি আমি এই 31 দফার প্রত্যেকটা লিটারেচার বলতে চাই, ইজ ইট দ্য রাইট প্লেস টু সে? এই পোস্টটা উনি তুলছে, আমি সেটা বলছি যে আপনার অভিজ্ঞতা আছে, আপনি সোয়াস থেকে ডিগ্রি নিয়েছেন, ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন সোয়াস থেকে, তাহলে অভিনন্দনযোগ্য, আপনার সবকিছু অভিনন্দন। কিন্তু শোনেন, আপনি ওইখানের পলিটিক্স 26টা কিনা না 31টা এই সাবজেক্টে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। আমি 26 দফা নিলেন, আপনি আরো 50 দফা নিয়ে আসলেন। আপনি কথাটা শুনেন আগে, আপনি 50টা কথা বলেন, আমিও 50টা কথা বললাম, বা আমি 56টা কথা বললাম। এইবার এগুলো রিঅ্যারেঞ্জ করে এটাকে আমরা 31টাই করলাম। দ্যাট মিন্স আপনি তো গিয়ে বলবেন না শুধু আপনার 31। আমরা বলছি তো আমাদের যে আমাদের রাজনৈতিক বিএনপি কি বলতাম, আপনি পত্রিকাটা পড়েন, আপনি তো আপনি ইংলিশ পত্রিকা পড়েন তো, দলগুলোর নেই বলছে না না, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছে না তো তাদের 31 দফা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নাম কোথায়? বিএনপির নিচে কি লেখা আছে অন্যান্য দলগুলোর নাম? আরে ভাই, তা হবে কেন? বিএনপির নেতৃত্বে যে আপনার জোট মানে যুগপৎ আন্দোলন করেছিলাম, আমরা সেটা বলছি যে 31 দফা সংস্কার প্রস্তাব। অন্যান্য অবশ্যই অন্যান্য দলগুলোকে অস্বীকার করছে যে 31 দফার মধ্যে আমাদের না, উনি পলিটিক্সটা অবজার্ভ করে না, এই জন্য আমি বলছি তারাও সেটা স্বীকার করছে যে করছে না। অন্যান্য দলগুলো শোনেন, এর আগে আপনার এই যে আজকে নতুন যে দলটা হলো, এর আগেও কিন্তু বাংলাদেশের নতুন দল হয়েছে। আপনার নূরের গণতান্ত্রিক অধিকার হয়েছে, মান্নাবাই নাগরিক ঐক্য, জুনায়েদ সাকির গণসংহতি, এরকম নতুন একটি দল আসছে, আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এত ক্যাকোফেনি, এত বিশৃঙ্খলা তৈরি করলে কিন্তু এই দেশের রাজনীতিটাকে তিনি মানে অন্যদিকে নিয়ে যাবে। আমার একটা বক্তব্য যে আমার একটা বক্তব্য যে বাংলাদেশে এই মুহূর্তে যত বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যত জায়গা চাঁদাবাজি, সন্ত্রাস, যে সমস্ত ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভের বিরুদ্ধে বিএনপি ছাড়া অন্য কোনো দল কি অ্যাড্রেস করেছে? বলেন, নতুন দল কি অ্যাড্রেস করেছে যে আমাদের দলের নতুন দল বলতে তাকে সমন্বয়ক পরিচয় সারা বাংলাদেশে ছড়িয়েছিল, তাই না? 4 দিন হয়েছে, তাই না? 4 দিন না, এখন তো এই দুদল 4 দিন, কিন্তু আগের 7 মাসেই তারা কি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল?